রীতিমতো ছক কষে সার্ভে পার্কের এটিএম এর জালিয়াতি, ডিভাইস ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতা হয়। ঘটনার দিন সন্ধে ওই এটিএম বুথে আগের থেকেই ডিভাইস বসানো হয়, আর সিসি ক্যামেরায় ধরা পড়েছে ডিভাইস বসানোর ফুটেজ, এমনটাই পুলিশ সূত্রে খবর। জালিয়াতির পর তড়িঘড়ি খুলে ফেলা হয় ডিভাইস, আর এর জেরেই পাল্টে যায় এটিএম এর টোল ফ্রি নাম্বারও। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, রীতিমতো ছক না কষলে এমন ভাবে সাজানো ভাবে এরকম তো করা যায় না। এই জালিয়াতির নেপথ্যে ঠিক কি কাজ করেছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর? সিসি ক্যামেরাতেই বা কি ধরা পড়েছে? দেখো, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে শুধুমাত্র যে টোল ফ্রি নম্বর বদলে দেওয়া হয়েছিল এমনটা নয়, এটিএম মেশিনে বা এটিএম এর ডিভাইস সেখানে ইনস্টল করা হয়েছিল এবং সেই ডিভাইস ইনস্টল হয়েছিল শুক্রবার সন্ধ্যেবেলায়। এমনটাই কিন্তু সেখানকার যে এটিএম কিয়স্ক রয়েছে, সেখানে যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, সেখানেই ধরা পড়ছে যে একজন ব্যক্তি সে টুপি পরেছিলেন এবং সে এটিএম কিয়স্কে আসেন বা কাউন্টারে আসেন এবং সেখানে একটি ডিভাইস সেখানে পুট করা হয়। এবং পরবর্তী সময়ে অন্যান্য গ্রাহক, যে দুজন গ্রাহক তারা কমপ্লেন করেছেন যে তাদের টাকা খোয়া গিয়েছে, তারা যখন তাদের এটিএম কার্ড সেখানে পাঞ্চ করেন, সেখানে এটিএম কার্ড আটকে যায় বা সেখান থেকে টাকা বেরোয়নি। এরপরে তারা টোল ফ্রি নম্বরে তারা ফোন করেছিলেন এবং সেই টোল ফ্রি নম্বর থেকে তাদেরকে যে ডিরেকশন দেওয়া হয়েছিল, তারপরেই তাদের অ্যাকাউন্ট থেকে কারো অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা, কারো অ্যাকাউন্ট থেকে কয়েক দফাতে প্রায় 1 লক্ষ টাকার মতো সেখান থেকে গায়েব হয়ে যায় বা উধাও হয়ে যায়। এবং এই ঘটনার তদন্তে নেমে সার্ভে থানার তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে তারা ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখে যে তথ্য পাচ্ছেন, তাতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ওই দিন সন্ধ্যেবেলাতে এই কিয়স্কে আসেন এবং সেখানে এসে একটি ডিভাইস সেখানে ইনপুট করে এবং পরবর্তী সময়ে এই দুজন প্রতারিত হওয়ার পর বা দুজন গ্রাহকের টাকা উধাও হয়ে যাওয়ার পর সেই ডিভাইস ওই রাতেই খুলে নেওয়া হয়েছে। তথ্য কিন্তু সামনে এসছে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং যে টোল ফ্রি নাম্বারে ফোন করেছিল দুজন গ্রাহক, ওই টোল ফ্রি নাম্বার কোথা থেকে এক্সিস্ট করছে বা টোল ফ্রি নাম্বারটি কোথায় থেকে মানে কোন সিস্টেম থেকে সেটা ইউজ করা হয়, সমস্তটা এই মুহূর্তে এবং ডিভাইস বসিয়ে এই যে এটিএম এর ভেতরে পোস্টারে ব্যাংকের টোল ফ্রি নাম্বার বদল জালিয়াতদের এ যেন নয়া কায়দায় এটিএম জালিয়াতি। টাকা তুলতে এটিএম বুথে মেশিনে কার্ড ঢুকেছে কিন্তু বেরোচ্ছে না। বিপাকে পড়ে এটিএম বুথে দেওয়া টোল ফ্রি নাম্বারে ফোন গ্রাহকের থেকে চাওয়া হলো ওটিপি কিংবা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, তারপরেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। এভাবেই কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সন্তোষপুর এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে প্রতারণার শিকার 2 গ্রাহক। শুক্রবার রাতে টাকা তুলতে গিয়ে বিপত্তি। কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে, তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3বারে। কার্ডটা পুরো ভেতরে চলে যায়, মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে। ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম, তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে, এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই। বললো যে আপনার পিনকোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন, ফের আপনি কাল সকাল 9টার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আপনি এটিএম কার্ডটা নিয়ে যাবেন। তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে। তো দেন 10টা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে পরপর ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে, কিন্তু 10 করে তখন কাটতেই আছে। তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম, তখন আমি দেখলাম যে আমার 1,30,000 টাকা কাটা গেছে। এটিএম বুথে টোল ফ্রি নাম্বার থাকে, কোনো সমস্যায় পড়লে সেই নাম্বারে ফোন করেন গ্রাহক। ব্যাংকের তরফে গাইড করা হয়, এটাই নিয়ম। এই পথটাকেই এবার টার্গেট করেছে জালিয়াতরা। এটিএম বুথের ভেতরে থাকা টোল ফ্রি নাম্বারটাই বদলে দিয়েছে বলে অভিযোগ। যেহেতু কার্ডটা ভেতরে ঢুকে গেছে, সে দিশেহারা হয়ে গেছে। সে কল সেন্টারে ফোন করেছে, কল সেন্টারটা ডেফিনেটলি ব্যাংকের নয়, জামতারা। সে বুঝতে পারেনি। মেইনলি হচ্ছে মানুষের বিশ্বাসটা অর্জন করেছে, কারণ ও ভেবেছে যে এই টোল ফ্রি নাম্বারটা এটা ব্যাংকে। মানুষ কিন্তু ব্লাইন্ডলি যা টোল ফ্রি নাম্বারের যে এজেন্ট যাকে সে ফোন করেছে, সে যা বলেছে সে তাই করেছে, এবং তারপরে কিন্তু যা হয়েছে সেটা একটা নর্মাল ফ্রড। যেখানে এটার ইনোভেটিভ পার্টটা হচ্ছে যে সে ফিজিক্যালি এসে এটিএমটাকে টার্গেট করেছে। শুধু টোল ফ্রি নাম্বারের বদল নয়, এর পিছনে রয়েছে আরো বড় খেলা। বিশেষজ্ঞদের মতে এটিএমে কার্ড ঢোকানোর মুখে ক্লোনিং মেশিন বসা জালিয়াতরা।
দেখে মনে হবে ওটাই এটিএম কার্ড ঢোকানোর জায়গা। গ্রাহক ক্লোনিং মেশিনেই এটিএম কার্ড ঢুকিয়ে দেন, আর তারপর এটিএম কার্ড বেরোয় না। ততক্ষণে ক্লোনিং মেশিনের মাধ্যমে এটিএম কার্ডের সব তথ্য পৌঁছে গিয়েছে জালিয়াতদের হাতে। কার্ড ব্যবহার করতে হলে দরকার পিন বা ওটিপি। কার্ড ঢুকে গেলে বিব্রত গ্রাহক ফোন করেন টোল ফ্রি নাম্বারে, তাতেই কেল্লাফাতে। গ্রাহকদের থেকে পিন বা ওটিপি জেনে নেয় জালিয়াতরা। ওটিপি ডেফিনেটলি দিয়েছে, তাকে ওই ইউপিআইতে রেজিস্টার করে নিয়েছে। তার মানে তার ব্যাংকের যে রেজিস্টার্ড নাম্বারটা, আমি কি করলাম, আমার মোবাইলে একটা ইউপিআই ইনস্টল করলাম, করে বললো তোমার নাম্বারটা কি, আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম। এবার যেহেতু সঙ্গে সঙ্গে আপনার কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটা যদি আপনার কাছ থেকে আমি পেয়ে যাই, তাহলে আমার মোবাইলে আপনার ব্যাংকে দিয়ে ইউপিআই রেজিস্টার হয়ে যাবে, তারপর আমি ট্রানজ্যাকশন করতে পারবো, কোনো সমস্যা হবে না। কারেক্ট, এটা একরকম উপায়। নাম্বার 2 হচ্ছে নেট ব্যাংকিং ইনিশিয়েট করেছে বা কোনোভাবে একটা কিউআর কোড ইনিশিয়েট করেছে, করে সেখান থেকে টাকাটা বার করেছে। নয়া উপায়ে এটিএম প্রতারণায় বাড়ছে উদ্বেগ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে জালিয়াতির তদন্ত শুরু করেছে লালবাজার। এটিএমে যেটা হয়েছে ওটা কি নতুন স্টাইলে কোনো না, আগে যেমন স্কিমিং হতো বা ফিসিং হতো সেরকম কিছু, যেটা সার্ভে পাক থানায় কালকে রাতেই হয়েছে, কেসও রেজিস্টার হয়েছে? ওটা ডিটেলসে আমরা দেখছি কিভাবে হয়েছে। অ্যান্ড সাইবারের উপর আমাদের মানে ম্যাক্সিমাম এমফাসিস সাইবার, মহিলাদের সেফটি অ্যান্ড ট্র্যাডিশনাল যে ক্রাইম, মানে যেটা লাস্ট 3-4টে আমাদের স্ন্যাচিং ইনসিডেন্ট হলো, ওর উপর অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। নিউজ 18 বাংলা। সন্তোষপুরে এটিএম জালিয়াতি, গায়েব লক্ষাধিক টাকা। 14 ফেব্রুয়ারি রাতে অরূপ জ্যোতি প্রধান নামে এক ব্যক্তি টাকা তুলতে এটিএমে যান। এটিএম বুথে কার্ড আটকে যায় তার। এরপর টোল ফ্রি নম্বরে ফোন করা, তাকে বলা হয় আগামীকাল এসে কার্ড নিয়ে যেতে। আর এরপরই জালিয়াতি, ধাপে ধাপে 10,000 টাকা করে উধাও হয়ে যায় ওই ব্যক্তির। লক্ষাধিক টাকা লোপাট হয় তার। এটিএম ইউজ করার পরে আমার কার্ডটা এটিএমে আটকে যায়। ওখানে যে টোল ফ্রি নাম্বারটা দেওয়া ছিল, আমি টোল ফ্রি নাম্বারে কল করি, তো ওর ইন্ট্রোডাকশন অনুযায়ী যেরকম বলে ওরা, ওখান থেকে আমি সেরকম একটা 033 দিয়ে 2বার ক্যান্সেল করতে বলে, তারপর দেন পেন কোড দিয়ে ক্যান্সেল করে দিতে বলে। দেন বলে যে তো এখন তো কোনো স্টাফ নেই, আপনি মর্নিংয়ে এসে কার্ডটা নিয়ে যাবেন। 10টা 10 নাগাদ আমার ফোনে SMS আসে যে আমার কার্ড থেকে ব্যালেন্স উইথড্রল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ফ্রড ছিল, মানে যেখানে ব্যাংকের আসল টোল ফ্রি নাম্বারটা ছিল ওর উপর ব্লক করা ছিল, সেটা বোঝা যায়নি আর কি। এখানে কিছু দেখলাম ডাবল টেপ বা কিছু দিয়ে আটকানো কোনো জিনিস ছিল, সেটাও তুলে নেওয়া হয়েছে। দেন তারপরে আমি ওখানে লোকাল থানায় কমপ্লেন করি, লালবাজারকেও কমপ্লেন করি, ওরা আসে। ওনারা বলেছেন যে আমরা চেষ্টা করছি ওনাদের, তারপরে দেখা যাক কতটা কি হয়। সন্তোষপুরে নয়া কায়দায় এটিএমে জালিয়াতি, টার্গেট তাহলে কি রক্ষীবিহীন এটিএম? হ্যাঁ, তাই দেখে তো তাই মনে হচ্ছে। এতেই গ্রাহকদের মনে আতঙ্ক। তাদের প্রশ্ন, কেন এটিএম গুলিতে নিরাপত্তা রক্ষী রাখা হবে না? আবারও এটিএম জালিয়াতিতে শোরগোল। এবার সন্তোষপুরের নয়া কায়দা। জালিয়াতদের জোড়া ফলা, মেশিনে কার্ড ক্লোনিং ডিভাইস, এটিএম বুথে লাগানো ব্যাংকের টোল ফ্রি নাম্বার বদল। মেশিন থেকে কার্ড না বেরোতেই টোল ফ্রি নাম্বারে ফোন, আর তাতেই নাকি টাকা গায়েব। সন্তোষপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে এটিএম এই কাণ্ড ঘটেছে, সেটি ছিল প্রহরীবিহীন। এও অভিযোগ, জালিয়াতরা বেশিরভাগ সময় টার্গেট করে এই ধরনের অরক্ষিত এটিএম। রক্ষী না থাকার সুযোগ নিয়ে এটিএমে নানা কারসাজি করে জালিয়াতরা। এবার নয়া কায়দা, তাতেই রীতিমতো আতঙ্কে গ্রাহকরা। এখানে যদি কেউ থাকে না রাতের বেলা, আমাকে ধরেন কেউ ধরে আমার এটিএম কার্ড থেকে পিন নিয়ে আমার টাকা পয়সা সব উঠিয়ে নিয়ে চলে গেল, তখন তো কিছু করার থাকবে না। আমার নতুন স্ক্যাম হচ্ছে, কি করা যাবে এখন? সরকারকে দেখতে হবে এগুলা। প্রত্যেকটা এটিএম এর সামনে কিংবা তার ওইখানে একজন গার্ড সবসময় থাকা উচিত। এটা গভর্নমেন্টের কাছেও আশা করি, বা ব্যাংক ম্যানেজার কিংবা তার যে পরিচালনা কমিটি থাকে তাদের কাছে এটা আমি আশা করি। অরক্ষিত এটিএমে কখনো লুট, কখনো জালিয়াতি, নানা সময় নানা অভিযোগ। তারপরেও একের পর এক এটিএম রক্ষীবিহীন, কেবলমাত্র সিসি ক্যামেরা লাগানো থাকে বুথে। কিন্তু তাতে এই ধরনের অপরাধ রোখা যাচ্ছে কই? তাহলে কেন এটিএম গুলিতে নিরাপত্তা রক্ষী রাখা হবে না, উঠছে প্রশ্ন। আজকে সমস্ত ব্যাংক তারা সচেতনভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে নিরাপত্তা রক্ষী নিয়োগ করব না, তাদের জন্য খরচা করব না। খরচা কামাবার জন্য তারা ভাবছে যে শুধুমাত্র সার্ভেলেন্স ক্যামেরা বসালেই, সিসিটিভি বসালেই গ্রাহকরা তাদের নিরাপত্তা থাকবে। আমার মনে হয় গ্রাহক সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে না এবং গ্রাহকের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এর জন্য দায়ী সরাসরি সরকারের পলিসি
কিন্তু ব্যাঙ্কগুলি তো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি তো আর কেন্দ্রীয় সরকারের যে অর্থমন্ত্রকের বাইরে নয়, তো অর্থমন্ত্রকও সরাসরি দায়ী। এই যে সাধারণ মানুষরা আজকে তাদের টাকা কষ্টার্জিত টাকা বেরিয়ে যাচ্ছে, এর জন্য দায়ী ব্যাংক কর্তৃপক্ষ। অনেকেই বলছেন এটিএম এর জন্য গ্রাহকদের থেকে বছর বছর টাকা নেয় ব্যাংক, তারপরেও কেন নিরাপত্তারক্ষী থাকবে না? কেন এভাবে জালিয়াতদের খপ্পরে পড়তে হবে গ্রাহকদের? এই সমস্ত কাস্টমার খুব একটা টেক সেভি নয়, খুব একটা জানে না, তাদের কিন্তু যেখানে সিকিউরিটি গার্ড নেই সেই সব এটিএম কিন্তু অ্যাভয়েড করা উচিত। যেটা আমি বারবার বলবো যে ওখানটাতে ঢুকে দেখা উচিত যে এটিএমটা কোনোভাবে কোনো আঠা কিছু ওখানে আটকে আছে কিনা, ওখানে একটু লুজ আছে কিনা যেখানে কার্ডটা ঢোকানো হচ্ছে, বা একটু ওরকম কালারটা চেঞ্জ কিনা, পুরো এটিএমটা পুরনো ওইটা নতুন টাইপের দেখাচ্ছে। তো এইগুলো না রেড ফ্ল্যাগ অ্যাকচুয়ালি যেন গ্রাহকের জন্য। তো এরম যদি হয় সঙ্গে সঙ্গে একটা ওই নিকটবর্তী ব্রাঞ্চে বলা উচিত যে এখানে কোনো গন্ডগোল থাকতে পারে। সব রকম ভাবে সতর্ক থাকলেন, কিন্তু তারপরেও যদি মনে হয় জালিয়াতদের ফাঁদে পড়ছেন, তখন কি করবেন? কার্ড ঢুকে গিয়ে থাকে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ব্রাঞ্চে গিয়ে রিপোর্ট করা, বা ব্রাঞ্চের যে ল্যান্ডলাইন নাম্বার বা রিলেশনশিপ ম্যানেজারের নাম্বার বা ব্যাংক ম্যানেজারের নাম্বার এগুলো নিয়ে রাখা উচিত। তাকে রিপোর্ট করা যে এরকম একটা কাণ্ড ঘটেছে, আপনি অ্যাকশন নিন। কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই সম্ভাবনা হওয়ার সম্ভাবনা নেই। উল্টো আরেকটা করা যেতে পারে, নেট ব্যাংকিং এ ঢুকে আমি যদি কার্ডটাকে ব্লক করে দিই তাহলেও কিন্তু আমাকে ওখান থেকে টাকা আর বেরোবার কোনো উপায় নেই। তো এইগুলো ইমিডিয়েটলি করা উচিত। আর যদি কোনো কারণে টাকা বেরিয়ে যায় তাহলে ওই প্রসেসটা 1930-তে ফোন করে অ্যাকনোলেজমেন্ট নাম্বার নাও, সেটা নিয়ে পুলিশের থানায় চলে যাও, সাইবার সেলে, সেখানে গিয়ে জিডি নাম্বার নাও, এই দুটো নাম্বার নিয়ে গিয়ে ব্যাংকে একটা চিঠি লেখো বা ওখানে একটা ফিজিক্যাল চিঠি দাও যে আমার টাকাটা রিভার্স করো। যদি এটা না হয় তাহলে আরবিআই এর যে কমপ্লেইন নাম্বার আছে, হ্যাঁ, অম্বুডসম্যান যে নাম্বারটা আছে, সে ওখানে আরবিআই তে কমপ্লেইন করে যে আমি ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না ব্যাংকের কাছ থেকে, ইমিডিয়েট ব্যাংক অ্যাকশন নিয়ে নেবে। নিউজ 18 বাংলা।